নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই সপ্তাহটা কেমন যাবে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি সংক্ষেপে জানাচ্ছি। প্রথমেই হচ্ছে মেষ রাশি। কর্মক্ষেত্রে কিছুটা বাধা আসবে, আর দুদিন বাদে বাধাটা অনেকটা হালকা হয়ে যাবে। আচ্ছা, ব্যবসা পেশায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আইন পথে বাধা এবং শত্রুতা বৃদ্ধি পেতে পারে। গিয়ে পারিবারিক মতান্তর দেখা দেবে। প্রণয়ে সমস্যা আসবে। অর্থকরী উপার্জন ভাগ্য মোটামুটি ভালোই থাকবে। বিদ্যার্থীদের পক্ষে সময়টা অনুকূল নয়। চাঞ্চল্য বিশেষ করে দেখা দেবে। শুভ তারিখ হচ্ছে 18, 19 আর 20। এবার হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকা, আপনাদের কেমন যাবে এই সপ্তাহ, মানে আপ টু রবিবার পর্যন্ত জেনে নিন। যারা সাংবাদিকতা করছেন বা সাহিত্যিকের সঙ্গে বা গোয়েন্দা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সপ্তাহটি খুবই শুভ যাবে। আচ্ছা, হাতে পয়সা কড়ি কিছু বেশ থাকবে। অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। বাতের সমস্যায় ভোগান্তি দেখা দেবে। আঘাত আসার সম্ভাবনা রয়েছে। ধনভাগ্য মোটামুটি ভালো। মনের অস্থিরতা দেখা দেবে। শুভ দিন আপনার ক্ষেত্রে হচ্ছে 16, 17 আর 18। এবার মিথুন রাশির জাতক জাতিকা, আপনাদের কেমন যাবে এই সপ্তাহটা। যান্ত্রিক সমস্যার বিড়ম্বনা দেখা দেবে ও প্রভূত অর্থকারী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটা শুভ যাবে বলে আশা করা যায়। লেখক ও রাজনীতিবিদদের চলার পথটায় একটু বাধা আসবে। পুজো পাঠ দৈবকুল কৃপা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ দিন 16, 17, 19 তারিখ, এটা মনে রাখবেন। শুভ দিন বুধ, শুক্র, শনি। এবার হচ্ছে আপনার কর্কট রাশির জাতক জাতিকা, আপনাদের এই সপ্তাহ কেমন যাবে জেনে নিন। পারিবারিক ক্ষেত্রটি শুভাশুভ মিটিয়ে কাটবে। বিশেষ করে এই ঘেয়েমি ও সমালোচনার মধ্যে যুক্ত হবেন না। একটু খোলামেলা হন, একটু মনটা পরিষ্কার রাখার জন্য কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে পারেন। অর্থকরী উপার্জন মোটামুটি ভালো হবে। পেশাগত উচ্চশিক্ষায় সাফল্য। শারীরিক ক্ষেত্রটি একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ তারিখ হচ্ছে 17, 18, 20। এবার হচ্ছে আপনার সিংহ রাশি, এ সপ্তাহ কেমন যাবে জেনে নেন। কোনো অনুষ্ঠানে নিকটজনের সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। অপমানিত হতে পারেন। কর্মচারী অসন্তুষ্টই দেখা দেবে। অর্থভাগ্য মোটামুটি বিদ্যমান। তর্ক ও নার্ভ ও নিম্নাঙ্গের সমস্যা কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অপ্রিয় সত্য কথা বলা এড়িয়ে চলতে হবে। শত্রু বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শুভ তারিখ হচ্ছে 18, 19, 20। এবার হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা, এ সপ্তাহ কেমন যাবে। কাজে কর্মের সপ্তাহটি বেশ শুভ। বন্ধুপ্রীতি বিপরীত ফল পেতে পারেন। প্রেম প্রণয়ে মান অভিনয় হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শরীর স্বাস্থ্যে রোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আচ্ছা, পারিবারিক ক্ষেত্রে কিছুটা ভালোবাসা নাও পেতে পারেন। ব্যবসা মোটামুটি ভালো চলবে। 18, 19, 20 শুভ তারিখ। এবার জেনে নেন হচ্ছে তুলা রাশি জাতক জাতিকা, আপনাদের কেমন যেতে পারে এই সপ্তাহটা। কাজ কারবার আগের মতন ভালোই থাকবে। ডাক্তার, সাহিত্যিক এবং কর্মচারীদের সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থকরী উপার্জনের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ও পরিবারের ক্ষেত্রে সুসম্পর্ক অব্যাহত থাকবে। বাণিজ্যিক স্বাস্থ্যের অধ্যয়ন ও অধ্যাপনায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা রয়েছে। দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। শুভ তারিখ 18, 19, 20। এইবার হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, এই সপ্তাহ কেমন যাবে জেনে নেন।
আচ্ছা, অতিরিক্ত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। শত্রুর মুখে ছাই পড়ার সম্ভাবনা রয়েছে, মানে শত্রুরা মুখ বন্ধ করে থাকবে। কর্মে বড় সাফল্য, ওপরওয়ালার সঙ্গে আপনার কর্মরত ব্যাপারে আলোচনা করে এগোনোটাই ভালো। দাম্পত্য ও সন্তানের ভাগ্য শুভ, আর আয় সম্পত্তি মোটামুটি থাকবে। বিদ্যা চর্চায় উন্নতি, শারীরিক ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর শুভ তারিখ 17, 18, 19। এইবার হচ্ছে আপনার বৃশ্চিক রাশি কেমন যাবে। বিশেষ চিন্তা ভাবনার মধ্যে অনেক সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মের গতি মোটামুটি থাকবে, পুজো পাঠে মন যাবে বলে আশা করা যায়। সাংসারিক ক্ষেত্রে মাঝে মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের কৃতিত্বে গৌরব বৃদ্ধি হতে পারে। একাধিক রোগ ভোগান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সমাধানও থাকবে। বিপন্ন ভাবের সম্ভাবনা রয়েছে। শুভ তারিখ 18, 19, 20। এবার হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা এদের কেমন যাবে এ সপ্তাহটা জেনে নেন। গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ স্থাপনে বাধা, কাজকর্ম মোটামুটি শুভ। মানসিক অলসতা দেখা দেবে। 50-এর ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের শরীর নিয়ে একটু সতর্ক হবেন। সাংসারিক ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শত্রুরা বিশেষ সমস্যা সৃষ্টি করবে না। 17, 18, 19 তারিখ শুভ। এবার হচ্ছে আপনার মকর রাশি কেমন যাবে। কর্মক্ষেত্রে বা ভ্রমণের জন্য বিশেষ সুবিধা পেতে পারেন। পারিবারিক বা একাধিক ব্যক্তির অর্থনৈতিক কর্মে মনোনিবেশ করতে পারলে ভালো। অপমানিত কিছু কিছু ক্ষেত্রে হতে পারেন। কাজকর্মে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন শুভ, অর্থাগম বাড়বে। ধর্মাচরণে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। সর্বক্ষেত্রে শুভ বলা যেতে পারে। শুভ তারিখ 17, 18, 19। এবার হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকা আপনাদের কেমন যাবে। একাধিক ক্ষেত্রে মোটা অঙ্কের ধনাগম দেখা দিতে পারে। আত্মীয় স্বজন মিত্রদের একটু বিব্রত বোধ হতে পারে। আর ব্যবসায়িক ক্ষেত্রে সপ্তাহটা মোটামুটি ভালো যাবে। দেহে আঘাতের সম্ভাবনা রয়েছে। সাংসারিক ক্ষেত্রটি একটু ভালোবাসা কমতে পারে। সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে চিন্তা ভাবনা বাড়তে পারে। শুভ তারিখ 18, 19, 21। এবার হচ্ছে আপনার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা। পারিবারিক ক্ষেত্রটি শুভ, মিশিয়ে কাটবে। বিশেষ করে একঘেয়েমি ও সমালোচনার কাটিয়ে উঠতে পারবেন। কর্মে অগ্রগতি, ব্যবসায় উন্নতি, পেশাগত দিক থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থকরী উপার্জন ভালো হবে। উচ্চগত শিক্ষায় সাফল্য হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক ক্ষেত্রটি একটু দুর্বল হতে পারে। শুভ তারিখ 18, 19, 20। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। আবার সামনের সপ্তাহে সোমবার আপনারা জানতে পারবেন আপনাদের রাশি যারা রয়েছেন, যেসব ব্যক্তিরা, তাদের ফলাফল কেমন যাবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।